বাংলাদেশের আকাশপথে কি শুরু হতে যাচ্ছে এক নতুন যুগের সূচনা? একদিকে ঢাকার শাহজালালে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল, অন্যদিকে কক্সবাজার শুধু পর্যটন শহরই নয়, আন্তর্জাতিক আকাশপথের নতুন গেটওয়ে হতে যাচ্ছে। আর একই সময়ে সরকার কিনতে যাচ্ছে একসাথে 14টি বোয়িং উড়োজাহাজ। এই তিনটি সিদ্ধান্ত নিয়েই নতুন বার্তা দিয়েছেন নতুন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিএনপি সরকার এই তিনটি বিষয়কে আলাদা করে নয়, বরং একটি বড় মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই বিবেচনা করছে। একটি পরিকল্পনা যেখানে বাংলাদেশ শুধু যাত্রী পরিবহন করবে না, বরং হয়ে উঠতে পারে পুরো দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে। সে লক্ষ্যেই দ্রুততার সাথে কয়েকটা সিদ্ধান্ত হাতে নিয়েছে বর্তমান সরকার। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে থার্ড টার্মিনাল চালু নিয়ে সরকারের নতুন ঘোষণা, অর্থাৎ কবে চালু হচ্ছে এবং জাপানের কনসোর্টিয়ামের অধীনে টার্মিনাল পরিচালনা, কবে নাগাদ চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং আমেরিকা থেকে বোয়িংয়ের 14টি নতুন উড়োজাহাজ কেনার খবরগুলো জানাবো। এই তিনটি ইস্যুর ভেতরের বাস্তবতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিশ্লেষণ করা হবে বিস্তারিতভাবে। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। প্রিয় দর্শক, শুরুতেই জানাবো থার্ড টার্মিনালের সবশেষ খবরাখবর। লেটেস্ট আপডেট হলো চলতি বছরের 16ই ডিসেম্বর বা 2027 সালের শুরুতেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি চালুর ঘোষণা দিয়েছেন নতুন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষ করে এই সুখবরটি গণমাধ্যমকে জানান প্রতিমন্ত্রী। দেশের প্রধান আকাশদ্বার এই বিমানবন্দর থেকে বর্তমানে প্রতিদিন 19 থেকে 21 হাজার যাত্রী যাতায়াত করছেন পৃথিবীর বিভিন্ন গন্তব্যে। বছরে প্রায় 80 লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করছেন। তবে থার্ড টার্মিনাল চালু হলে এই সংখ্যা 1 লাফে পৌঁছাবে প্রায় 1,20 লাখে। অত্যাধুনিকভাবে নির্মিত তৃতীয় টার্মিনালটি বাংলাদেশের এভিয়েশন সক্ষমতার এক বড় আপগ্রেডেশন। পরিচালনা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা থাকলেও বর্তমান সরকার জাপানি কনসোর্টিয়ামকেই দায়িত্ব দিতে যাচ্ছে। সচিবালয়ে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী 15 বছরের জন্য জাপানকেই দায়িত্ব দিতে যাচ্ছে বর্তমান সরকার। এরই মধ্যে 6টি বৈঠক হয়েছে জানিয়ে মন্ত্রী বলেছেন, কয়েকদিনের মধ্যে ফাইনাল চুক্তি হচ্ছে জাপানের সাথে। 3 তলা বিশিষ্ট প্রায় 2,03,000 বর্গমিটার জায়গা জুড়ে নির্মিত এই টার্মিনাল একসাথে 16 মিলিয়ন যাত্রীর সেবা দিতে পারবে, যেখানে থাকবে 115টি চেক ইন কাউন্টার, 128টি ইমিগ্রেশন কাউন্টার, 37টি এয়ারক্রাফট পার্কিং বে ও অত্যাধুনিক বোর্ডিং ব্রিজ, যা ভবিষ্যতে 26টিতে উন্নীত করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে থাকবে ট্রানজিট সুবিধা, অর্থাৎ ঢাকা শুধু গন্তব্যই নয়, বরং একটি স্টপ ওভার শহরে পরিণত হতে যাচ্ছে। এটাই আসল গেম চেঞ্জার। তবে বাস্তবতা হচ্ছে, এই প্রকল্পের কাজ প্রায় শেষ হলেও দীর্ঘদিন ধরে চালু না হওয়ার কারণে লস গুনতে হচ্ছে বেবি চোখকে। 2017 সালে শুরু হওয়া এই প্রকল্প 2024 সালেই পুরোপুরি চালুর কথা ছিল, কিন্তু সময় পেরিয়ে গেছে লম্বা সময়। এখন নতুন করে ঘোষণা এসেছে চলতি বছরের ডিসেম্বর বা নতুন বছরের শুরুতেই এটি চালু হতে পারে। মন্ত্রীর এই ঘোষণার পরও নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, এইবার কি সত্যি সত্যি সময় মতো চালু করতে পারবে বর্তমান বিএনপি সরকার, নাকি আবারও পিছিয়ে যাবে? প্রিয় দর্শক, এবার আসি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের বিষয়টি নিয়ে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর, কিন্তু এতদিন আন্তর্জাতিক ফ্লাইটের বাইরে ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা দিয়েও পরে বাতিল করা হয়। তবে এবার সেই সীমাবদ্ধতা ভাঙতে যাচ্ছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে এই বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বিমান প্রতিমন্ত্রী।
আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। 2 থেকে 3 মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এগুলো করতে চাই, যাতে দার্জিলিং না গিয়ে মানুষ বাংলাদেশে আসে। পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে এই পিপিপি মডেল পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার, এমনটা বলেছেন প্রতিমন্ত্রী। প্রিয় দর্শক, এটা আসলে কেন গুরুত্বপূর্ণ? কারণ পর্যটন মানেই শুধু ভ্রমণ নয়, এটা একটা অর্থনৈতিক ইঞ্জিন। যদি সরাসরি বিদেশি পর্যটক কক্সবাজারে নামতে পারে, তাহলে হোটেল, রিসোর্ট, ট্রান্সপোর্ট সবখানে তৈরি হবে নতুন অর্থনৈতিক চক্র। কিন্তু এখানেই বড় প্রশ্ন, কক্সবাজার কি আসলেই প্রস্তুত? ইনফ্রাস্ট্রাকচার, নিরাপত্তা, আন্তর্জাতিক মানের সার্ভিস, এই সব কিছু কি নিশ্চিত করা গেছে? এবার আসি 14টি বোয়িং কেনার বিষয় নিয়ে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 14টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত। কারণ ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেটি আগামী দিনে অর্থনীতিকে কোথায় টেনে নিয়ে যায় তা এখনই বলা যাচ্ছে না। এটা শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্তই নয়, এটা একটা কৌশলগত সিদ্ধান্ত। কারণ এখানে জড়িত আছে 2 জায়ান্ট, মার্কিন বোয়িং ও ইউরোপীয় এয়ারবাস। বহুদিন ধরে এই 2 কোম্পানির মধ্যে প্রতিযোগিতা চলছে, একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইউরোপ। বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু বিমান কেনাই নয়, বরং একটি কূটনৈতিক ভারসাম্য রক্ষা। একদিকে বোয়িং থেকে 14টি বিমান কেনা হচ্ছে, অন্যদিকে এয়ারবাস থেকে লিজ নেয়ার আলোচনা চলছে। অর্থাৎ সরকার মিশ্র বহর কৌশলে এগিয়ে যাচ্ছে। এতে সুবিধা আসলে কি? একাধিক উৎস থেকে বিমান থাকলে রিস্ক কম, অপারেশনাল ফ্লেক্সিবিলিটি বাড়ে। মন্ত্রী বলেছেন, বোয়িং থেকে 14টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেয়ার ব্যাপারে মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশ এখন এভিয়েশন খাতে বড় একটা লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। 3rd টার্মিনাল, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, নতুন উড়োজাহাজ, এই 3টি একসাথে হলে বাংলাদেশ শুধু নিজস্ব চাহিদাই পূরণ করবে না, বরং আঞ্চলিক ট্রানজিট হাব হওয়ার দিকেও এগিয়ে যেতে পারে। একটি সম্ভাব্য সমীক্ষা বলছে 2035 সালের মধ্যে শাহজালাল বিমানবন্দর দিয়ে 2,20,00,000 যাত্রী যাতায়াত করবে। কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, পরিকল্পনা আছে, বিনিয়োগ আছে, কিন্তু বাস্তবায়ন কি ঠিকমতো সময় মতো হবে? কারণ বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে সবচাইতে বড় চ্যালেঞ্জ কখনো পরিকল্পনা নয়, বরং বাস্তবায়নে। এই 3টি প্রকল্প যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে দেশের আকাশপথ শুধুই বদলাবে না, বরং বদলে যেতে পারে অর্থনীতির গতিপথ। আর যদি ব্যর্থ হয়, তাহলে এই বিশাল সম্ভাবনাই পরিণত হতে পারে আরও একটি অপূর্ণ স্বপ্নে। বাংলাদেশের আকাশ এখন তাই শুধু উড়োজাহাজই নয়, উঠছে ভবিষ্যতের সম্ভাবনাও। প্রিয় দর্শক, আপনার ভাবনাও জানতে চাই আমরা, নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার।